আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের জন্য বোর্ড প্রিপারেটরি আমরা লাস্ট 1.0 লঞ্চ করেছিলাম, যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলা, ইংলিশ, আইসিটি ৭ সাবজেক্টের জন্য ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়ালস দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ তোমাদের জন্য আমরা উপহার দিব। এরকমটা আমরা কমিটেড ছিলাম। সো আজকের ভিডিওতে আমরা জেনে নিব আমরা তোমাদেরকে কি কি সার্ভিস দিয়েছি ইতিমধ্যে। সো এক্সামের দিক থেকে যদি শুরু করি, দেখো আমাদের ওয়েবসাইটে, তোমাদের যদি আমরা ওয়েবসাইটে যাও তোহা শপের মধ্যে, এটা হচ্ছে হোম পেজে গেলে তারপর হচ্ছে ফ্রি এক্সামে যাবা। আমি একটু দেখাই নেই। প্রথমে হচ্ছে ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর হচ্ছে এখানে ফ্রি এক্সাম পোর্শন আছে, ফ্রি এক্সামে ঢুকলা। ওকে, এগুলো সবগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এমসিকিউ এখনো এখানে অ্যাড করা হয় না, যখন অ্যাডমিশন টাইম আসবে তখন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করব। তো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার, পেপারের উপর পেপার ওয়াইজও দিছি, চ্যাপ্টার ওয়াইজও দিছি। পেপারে দেখো ফার্স্ট পেপারের উপরই আছে এখানে 14টা, সেকেন্ড পেপার 15টা, ফার্স্ট পেপার কেমিস্ট্রি 15টা, সেকেন্ড পেপার কেমিস্ট্রি 15টা, পেপার ফাইনাল। ঠিক আছে, 15টা পেপার ফাইনাল, মানে বুটানি 12টা, জুলজি 11টা, চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স ফার্স্ট পেপার 30টা, সেকেন্ড পেপার 32টা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার 27টা, সেকেন্ড পেপার 24টা, বায়োলজি ফার্স্ট পেপার 18টা, বায়োলজি সেকেন্ড পেপার 25টা, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার 10টা এবং সেকেন্ড পেপার 9টা। ঠিক আছে, সেকেন্ড পেপার এখানে হচ্ছে একটা কম আছে, 10টার চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার কম আছে। কম বলতে ওটা হচ্ছে ফিজিক্সের মধ্যে অ্যাড হয়ে গেছে। গতিবিদ্যা চ্যাপ্টারটা ফিজিক্স এবং ম্যাথে তো একসাথে মার্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে একটা কম আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের তোমাদের এক্সাম নিয়ে আমাদের যে কমিটমেন্টটা ছিল, সেই কমিটমেন্টটা আমরা এখানে ফিল আপ করেছি। ওকে, ম্যাটেরিয়ালস এর মধ্যে আসো। ম্যাটেরিয়ালস থেকে আমরা তোমাদেরকে এখানে যেসব ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল, সাজেশন বুক। আচ্ছা, একটা কথা, সাজেশন বুকের মধ্যে দেখো, এই সাজেশনটা তোমরা হয়তো দেখো না অনেকে, এই যে কমপ্লিট সাজেশন, যাদের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা, তারা এই সাজেশনটা দেখো, অনেক হেল্পফুল হবে। আর এমনিতে ধরো টপিক ওয়াইজ যে সাজেশন আছে, টপিক ওয়াইজ সাজেশনটা তোমরা টেলিগ্রামে পাবা। সবগুলো চ্যাপ্টার বা সবগুলো সাবজেক্ট দেওয়া হয় নাই, কিছু কিছু দেওয়া হয়েছে, এবং কবুক খবুক এগুলো আসতেছে, রেডি থাকো। এগুলো বেসিক্যালি সবাই পরীক্ষার আগ মুহূর্তে এসে পড়ে, আগে থেকে পড়ে লাভ হয় না, আমিও পরীক্ষার আগের দিনই পড়তাম। সো কবুক খবুক এগুলো একটু দেখে নিবা। ওকে, ডান। এরপরে যাবো আমরা ক্লাসের পোর্শনে। ক্লাস থেকে দেখো, আমরা যদি সবগুলো সাবজেক্টের নাম লিখি আগে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ এবং আইসিটি। দেখো বায়োলজিতে আমার পোর্শনে ক্লাস ছিল হচ্ছে 24টা, 24টার মধ্যে আমি অলরেডি 12টা নিয়েছি। ওকে, আমি দেখছি যে বোটানির 12 এবং জুলজির 12 এই চ্যাপ্টার থেকে কেউ সিকিউ আনসার করে না। সো এটা থেকে সিকিউ ক্লাস নেওয়া অপ্রয়োজনীয়। আমি বেটার এখান থেকে এমসিকিউ ক্লাস নিলে এটা বেশি বেটার হবে। দ্যাটস ওয়াই আমার এখানে 12টা ক্লাস নেওয়া হয়েছে, সাথে আর 10টা ক্লাস আমি নিব। ওকে, তোমরা এটা পেয়ে যাবা। এমসিকিউর মধ্যে, এমসিকিউ আমি বেশ কিছু ক্লাস রেকর্ড করে রাখছি, 3টা অলরেডি পাবলিশ করা আছে। বাট ডেইলি তো দেখতেছো যে ভিডিও যাইতেই আছে ইউটিউবে, দ্যাটস ওয়াই আমি আমার ভিডিও আপলোড করার টাইম পাচ্ছি না। তো এইগুলা হচ্ছে তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। আমি হয়তো 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ সবগুলা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর কেমিস্ট্রির মধ্যে, কেমিস্ট্রি আমরা সবচেয়ে বেশি আগাইছিলাম শুরুতে, বাট এখন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি হাফ পোর্শন এখনো বাকি আছে। আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারটা বাকি আছে। এটা হচ্ছে শাহরিয়ার ভাই কমপ্লিট করে দিবে তোমাদেরকে। তো শাহরিয়ার হচ্ছে অসুবিধা হলো, এখানে তার টাইফয়েড হয়েছিল, প্রায় 25 দিন হাসপাতালে ছিল, দ্যাটস ওয়াই ক্লাসগুলো নিতে পারে নাই। এখন মোটামুটি সুস্থ হওয়া শুরু করছে। তো রিকভার একদম কমপ্লিটলি করে ফেললে ঈদের পর থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করবে, এবং এমসিকিউ ওয়ান শট ক্লাস সেইখানে নিবে। ওকে, সো এমসিকিউ ওয়ান শট ক্লাসগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। ফিজিক্সের মধ্যে আসো। ফিজিক্সে কি হবে? ফিজিক্সে ইতিমধ্যে তোমাদের এমসিকিউ ওয়ান শট সিরিজ কমপ্লিট করা আছে। এই যে কোথায় গেল, আচ্ছা 19টা পাবলিশ হয়েছে, বাকিগুলো পাবলিশ হয়ে যাবে। মানে আর একটা না দুইটা ভিডিও বাকি আছে, ওটা পাবলিশ হয়ে যাবে। ক্লাস রেকর্ড করা আছে, জাস্ট পাবলিশ করতে পারতেছে না, কারণ প্রতিদিনই অনেকগুলো ভিডিও যাচ্ছে। আচ্ছা, তাহলে ফিজিক্স এর ক্ষেত্রে এমসিকিউ ওয়ান শট কমপ্লিট করা আছে। আর কনসেপচুয়াল ওভারভিউ বা সিকিউ বলতে যেটাকে আমরা বোঝাই থাকি, এই সিকিউ ক্লাসও কিন্তু ইতিমধ্যে 12 থেকে 14টা চ্যাপ্টার চলে গেছে। ফার্স্ট পেপারের মধ্যে সম্ভবত তরঙ্গবাদে সব চ্যাপ্টারই গেছে, আর সেকেন্ড পেপারে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। তো এখানে মোটামুটি ধরো 12 থেকে 15টা চ্যাপ্টার কমপ্লিট করা আছে। ম্যাথের মধ্যে আসবো। ম্যাথ থেকে দেখো এখানে হচ্ছে, আচ্ছা ম্যাথে পড়ে যাচ্ছি। বাংলার মধ্যে, বাংলা হচ্ছে রিফাত ভাইয়ের টাই কি বলে টিউবারকুলোসিস মানে যক্ষা হয়েছিল, দ্যাটস ওয়াই ভাই ক্লাসগুলো নিতে পারে নাই। বাট এই ক্লাসগুলো হচ্ছে আমি নিব। সো এটা হচ্ছে তোমরা পেয়ে যাবা, আমার পোর্শন থেকে পেয়ে যাবা, যেহেতু আমি বলছি। ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে নীরব ভাইয়ের ওনার ওয়াইফ অসুস্থ, দ্যাটস ওয়াই অনেকগুলো ক্লাস নিতে পারেন নাই, আবার নিবেন, মানে
ভাইয়া হচ্ছে এগুলা ভাই বলছেন যে উনি নিবেন, যদি কোনো ক্ষেত্রে ইনকেস নিতে না পারেন তাহলে আমি নিব। ওকে, মানে এটা তোমার ডান হয়ে যাবে পরীক্ষার আগে। এবং আশা করি ইংলিশের ক্লাসগুলো তোমরা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল পাইছো, অনেক কোয়ালিটিফুল পাইছো। আইসিটির মধ্যে আইসিটি অর্পণ ভাইয়া হলো প্রায় 40 দিনের উপরে হসপিটালাইজ ছিলেন ডিউ টু ইউরিনারি ইনফেকশন। সো এখন ভাই আবার সুস্থ হয়েছেন। সো ভাই যেটা বলছেন আমাকে, জুনের 10 তারিখের মধ্যে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। অলরেডি ক্লাস কন্টেন্ট বানানো শুরু হয়েছে, স্লাইড বানানো শুরু হয়েছে। আর ম্যাথের ক্ষেত্রে এখানে হচ্ছে আমার সবচেয়ে বড় ফলটা ছিল যেটা আমি একজন টিচার প্যানেল করেই সাজাইছি, কারণ আমার ধারণা ছিল না যে কেউ অসুস্থ হয়ে যাবে, কিন্তু এখানে সবাই অসুস্থ। ওর হচ্ছে টাইফয়েড হয়েছে, ওনার হচ্ছে শ্বশুর অসুস্থ হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে ওনাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়া লাগছে। ওনার হচ্ছে যক্ষা হয়েছে, এনার হচ্ছে ওয়াইফ অসুস্থ, এনার হচ্ছে ইউরিনারি ইনফেকশন। সো আলটিমেটলি সবারই একটা না একটা অসুবিধা হয়ে গেছে, অ্যান্ড এটা আসলে মিট আপ করা যায় নাই। সো এই ম্যাথের ক্লাসগুলো হয়তো আমি তোমাদেরকে নিতে পারতাম, মানে আমি জুনিয়র দিয়ে, আমার ব্যাচমেট দিয়ে, বা এমন কাউকে দিয়ে নিয়ে হইতে পারতাম যারা ক্লাস করার পরে তোমার মনে হইতো যে না, এর জন্য এই ক্লাসটা ভালো না। এই জন্য আমি ক্লাস নেওয়ার চেয়ে না নেওয়াটাই বেশি রিকমেন্ড করছি। আমার কাছে সুযোগ ছিল কিন্তু আমি নেই নাই, কারণ তুমি ওয়ান শট এমনিতে ইউটিউবে সার্চ করলেই বহুত বহুত ওয়ান শট পেয়ে যাবে, এমন কোনো চ্যাপ্টার বাকি নাই যে চ্যাপ্টারের উপর ইউটিউবে অ্যাভেলেবল ওয়ান শট নাই। সো ম্যাথের সার্ভিসটা আমরা এই বছর তোমাদেরকে দিতে পারলাম না, এক্সামে দিতে পারছি, ম্যাটেরিয়ালসে দিতে পারছি, বাট ক্লাসের দিক থেকে হয়তো আমরা তোমাদেরকে এই কমিটমেন্টটা রাখতে আহ, পারি নাই আর কি, সোজা কথা। সো এই আর কি গেল আমাদের লাস্ট ওয়ান পয়েন্ট ও সম্পর্কে। আমার এক্সপেকটেশন তোমাদেরকে নিয়ে অনেক বেশি ছিল, তোমাদেরও আমাদের প্রতি এক্সপেকটেশন যথেষ্ট ছিল, অ্যান্ড এই বছর তোমাদের সাথে আমাদের প্রথম পথ চলা। আশা করছি পরের বছরগুলোতে আমরা আরো বেশি ওয়াইজ ডিসিশন নিতে পারবো, কারণ এবছর হয়তো আমি একজন একজন টিচার করে সাজাইছি, ঝামেলা হয়ে গেছে, কারণ প্রত্যেকে অসুস্থ হয়ে গেছে। বাট তারপরও যথেষ্ট পরিমাণে এখানে তোমাদের যা কিছু আমরা কমিটেড করছিলাম তার মধ্যে সিংহভাগ মোটামুটি অনেক কিছুই আমরা কমপ্লিট করে তোমাদেরকে দিতে পারছি। তো একদম শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য আমরা তোমাদেরকে একদম পরীক্ষার আগ মুহূর্তে আবার একটা এক ক্লাসে যেন ফুল বইটা ওভারভিউ হয়ে যায় তার জন্য একটা করে ক্লাস দিব। ওকে, তো সবার জন্য শুভকামনা প্রত্যাশা করতেছি। আর যারা মনে করতেছে যে ভাই পরীক্ষা কেমন লাগতেছে না লাগতেছে, দেখো পরীক্ষার আগে প্রত্যেকটা মানুষের ভয় হয়, প্রত্যেকটা মানুষের ভয় হয়, এবং সে কোনোভাবে এসকেপ প্ল্যান খুঁজতে চায় যে না পরীক্ষাটা যদি না দেওয়া যায় তো ইটসেট্রা অনেক চিন্তা মাথার মধ্যে আসে। বাট দেশ এখন যথেষ্ট স্টেবল, সুতরাং এসব চিন্তা না করে তুমি জাস্ট নিজের পড়াশোনা করতে থাকো, বেস্ট ইফোর্টটা দিতে থাকো। এবছর যদি না হয় পরের বছর ইমপ্রুভমেন্ট দিবা। তারপরও পরীক্ষা তোমার এই বছর 2 জুলাইতেই বসতে হচ্ছে তোমাকে। সুতরাং অন্য সব চিন্তা ফালায় রেখে তুমি একটা কমপ্লিট প্রিপারেশন যেন এখন এইচএসসি পরীক্ষার জন্য নিতে পারো। তোমার জন্য কমপ্লিট নাও হতে পারে, এইচএসসি পরীক্ষা সিলেবাস তো তোমার কমপ্লিট নাই, কিন্তু এমন ভাবে তুমি স্ট্র্যাটেজি সাজাবা যেন তুমি একটা ফুল আনসার করে আসতে পারো। মানে এইচএসসি পরীক্ষা 100-তে 100 পাওয়ার জন্য তোমার সবগুলা চ্যাপ্টার পড়া লাগে না, কোন কোন চ্যাপ্টার পড়া লাগে না বা কোন কোন চ্যাপ্টার পড়া লাগে এইটা এখানে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও, তাইলেই হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, আসসালামু আলাইকুম।